তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো শুভ সকাল। তো দেখো, আমি তোমাদের মানে ওই চাউমিন বানানোটা দেখাতে পারিনি, বরকে দিয়েছি। সে উপরে শসা দিয়ে চাউমিন দিয়েছি, তো বর খাচ্ছে। তো এই দেখো, আর আমার দেখো, আমার সুপুত্র দেখো কি করছে। তো চলো, সেই আমি বরকে ওই চাউমিনটা দিয়ে আমি সেই রান্নাঘরটা পরিষ্কার করব, তারপর বরকে চা দেবো। বর যাবে ছেলের স্কুলে বই আনার জন্য। তো সবটাই তোমাদেরকে আজকে দেখাবো, সারাদিনে কি করছি না করছি। তো চলো, টাটা। গুড ইভিনিং বন্ধুরা, এখন ওই সন্ধ্যে 6টা বাজে। সে আমার বর যখন সন্ধ্যে দিচ্ছে, আজকে মঙ্গলবার। সকালেও ধুনো দিয়েছে, এখনও ধুনো দিচ্ছে বর। তো ওই দেখো কি সুন্দর করে ধুনো দিচ্ছে মা লক্ষ্মীকে। সারা ঘর ধুনো, ওই যে কর্পূরও জ্বালিয়েছিল সন্ধেবেলা। এই দেখেন। আর আমার দেখো, আমার ছেলেকে দেখো। তোর কি বক্তব্য, কি বল, কি বলছিস? বলনি? তুমি এখানে বসো, ধুনো দিচ্ছে তো। বর ওই ধুনো দিচ্ছে মঙ্গলবার। তো আমি সেই বসে আছি। আমি তো আজকে কিছু করতে পারবো না, কারণ আজকে আমার সেই 3 দিন। তো আমি 5 দিনের দিন, আমার এমনি তো 5 দিনের দিন। আমি সেই বৃহস্পতিবার আমি মা লক্ষ্মী। তো সেই ধুনো টুনো দিয়ে দেখি কোথাও যেতে পারি নাকি, বাইরে কোথাও চার্চে যাবো ভেবেছি। তো চলো, টাটা, পরে আবার তোমাদের সামনে আসছি। তো আমরা সেই ফুচকা খেতে চলে এলাম খড়গপুরের শেরশাহ স্টেডিয়ামের পিছনে। এই ফুচকা খেতে চলে এসেছি। এখানের ফুচকা না খুবই ভালো। তো আমরা অনেক দিন থেকেই ফুচকাটা খাই, সবাই খায় আমাদের বাড়ি, মানে আমার বর খায়, আরও অনেকেই খায়। আজকে শুধু ভিড় নেই, অন্যদিন প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড। তো আমি আগে খেয়ে নিলাম জল ফুচকা, তারপরে মিষ্টি ফুচকা খেলাম, তারপরে বর খাচ্ছে। দেখো আমার ছেলে কেমন করে মানে তাকিয়ে আছে, মানে উঁচু করে। তো শুধু শুধু ফুচকাগুলো খায়। তো আমার বরের জল ফুচকা খাওয়া শেষ, এখন ওই মিষ্টি ফুচকা খাচ্ছে আমার বর, খুবই ভালো। তো
এই স্কুলে আমার বর পড়াশোনা করতো, তো বলছে অনেক দিন পর এলাম এই স্কুলে, মানে খুব ভালো লাগছে। তো এই স্কুলটার নাম জানো কি? সেন্ট জোসেফ স্কুল, সেই খড়গপুরে। তো বলছে খুব ভালো লাগছে এই স্কুলে, অনেক দিন পর এলাম। তো যখন আমার ছেলের সমান ছিল, ছেলের সমান না, ছেলের তো 3 বছর বয়স, তো 5 বছর বয়সে করতো আর এসছে, ভর্তি হয়েছে। হ্যাঁ, এখানে এটা ক্লাস 1। এখন কি হয়েছে জানি না, বাট আমি যখন এদিকে বাথরুম আছে, আগে মা এখানে বসে থাকতো। আচ্ছা আচ্ছা, মা যে বললো যে বাথরুমেই করতো। আচ্ছা, এই গেটটা নতুন বানিয়েছে, এই গেটটা কোনটা? ওই দিক থেকে আসতে ওদিকে বাথরুম ছিল, ওইদিকে মাঝে বললো সেন্ট জোসেফে নতুন বাথরুম বানিয়েছিল। হ্যাঁ ওগুলো বাথরুম ছিল, এটা একতলাই ছিল, এখন দুতলা বানিয়েছে। হ্যাঁ, একতলাই ছিল, মানে এইটা ছিল। অনেক কিছু মনে পড়ে না তোমার স্কুল দেখে? হ্যাঁ, এখানে বসে থাকতো তো মা। হ্যাঁ, এই স্কুলটা দেখে অনেক কিছু মনে পড়ে তোমার, না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা চার্চের থেকে ঘুরে এলাম, এসে এখান থেকে আটা নিলাম, আটা নিয়ে এখান থেকে ছেলের স্কুলের ফটো নিয়ে নিলাম। আমি ঘরে এলাম, ঘরে এসে ঘরে আসার আগে দেখো বাজারে ঢুকে ডিম আনা হয়েছে, এখানটায় তো আনা হয়েছে কুমড়ো, ফুলকপি, আর এখানে শরবতি আটা। তো চলো, আমি দেখো আয়ানকে কি করছে, আয়ান প্রচন্ড বদমাশি করছে। তো চলো আমি ড্রেস চেঞ্জ করে আমি রুটি বানাই, তারপরে তোমাদের সামনে আসছি। তো টাটা বন্ধুরা, দেখো আমি বাইরের থেকে এসে তারপরে সেই রুটি করেছি। এখানে পেঁয়াজ কলি, আলু, গাজর, ক্যাপসিকাম দিয়ে সব ভাজা করেছি, আর এখানে নলের গুঁড়ো, রসগোল্লা আছে। আর আমার ছেলে এদিকে ঘুমাচ্ছে খেয়ে দিয়ে। ও, এখানে আবার কুমড়োও দিয়েছি। তো তাড়াতাড়ি ওই বরকে দিয়ে দিলাম, সে বর খেয়ে আবার শুয়ে পড়বো, কালকে ডিউটি আছে। তো চলো আমিও খেয়ে দিয়ে তোমাদের সামনে আসছি। দেখো বরকে সেই খাবার দিয়ে, বরের খাবার হয়ে গেছে, সে আমি খাবার নিয়ে বসছি। তো চলো আজকের মতো এই অবধি থাক তো ভিডিওটা। তো কালকে আবার তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড নাইট।